এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ যেতে চলেছি আমার দাদুর বাড়ি, অর্থাৎ মইপিট এলাকা। ঠিক জায়গাটার নাম মনে পড়ছে না। কেন যাবো, কী জন্য যাবো, সব ব্লগে দেখতে পাবে। ঠিক আছে, প্রায় 10 বছর পর যাচ্ছি। নদীর যে সৌন্দর্য সেইটা তোমরা উপভোগ করতে হবে। এই ব্লগটা ছোট্ট মতো হবে, কিন্তু খুব আনন্দ দেওয়ার মতো চেষ্টা করবো। তো দেখো ব্লগ। এদিকে থেকে অটোতে কয়েক ঘন্টা জার্নির পর আমরা চলে এলাম কুইমুড়ি খেয়াঘাটে। এরপর আমরা খেয়া পাড় হয়ে ওপারে চলে যাব কুইমুড়ির লাটে। তার আগে চারিদিকে ভিউটা একবার দেখে নাও। তো এখন আমরা খেয়া পাড় হবো, খেয়া পাড় হয়ে ওপারে কুইমুড়ি ঘাট, ওপারে যাবো। জাস্ট ভিউটা দেখো। ওদিকে গেলে মইপিট। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন নৌকাতে উঠে পড়েছি। নৌকায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে বা হাওয়ার শব্দ শোনা যাচ্ছে না। তো বড্ড হাওয়া হচ্ছে, তাই জন্য আমি আর কিছু বলছি না। তো দেখো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখায় রিকোয়েস্ট রইল। আমরা এপারে ঘাটে পৌঁছে গেছি। তো এবার লাভবার পালা, চারদিকে শুধু জল আর কোনো জঙ্গল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা এবার নেমে যাব। তো চলো নেমে যাওয়া যাক, তারপর দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি নেমে গেছি ঘাটটার কাছে আর দাঁড়িয়ে আছি। কত রোদ দেখতে পাচ্ছ, আর কত লোক যাচ্ছে। A few moments later. পার হওয়ার পর 25 টাকা দিয়ে মোটর ভ্যানে করে চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে পাচ্ছ মাটির ঘরটর কিরম আছে। এখন রাস্তাটা পাকা হয়ে গেছে, পিচের রাস্তা করে দেওয়া হয়েছে। প্রায় 10 বছর পরে এলাম। দুপুরে রোদ থাকায় তোমাদের সাথে তাই কিছু শেয়ার করতে পারিনি, তাই বিকালে থেকে একটু বাইরে বেরিয়ে এলাম। সৌন্দর্য দেখতে হলে এইসব গ্রামের এলাকা অর্থাৎ লাটের দিকে আসতে হবে তোমাদের। শহরের ঝঞ্ঝাট, শহরে যে গরম ভাব সেটা কাটানোর জন্য এখানে আসতে হবে। অনেক পরিবর্তন হয়েছে, প্রায় 10 বছর পর এলাম এইসব জায়গায়। কারণ আগে সব ইটের রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, এখন সব সিমেন্টের হয়েছে। কিছু কিছু মাটির রাস্তা আছে। এই লাটে এলে আমার সবচেয়ে খুব ভালো লাগে এই পানের বড় চুলো দেখতে। তোমাদের হয়তো দেখতে পাচ্ছ এই সামনে খড় দিয়ে ঢাকা। এই জুম করে দেখালাম। এখন প্রায় রাত 1টা মতো বাজতে যায়। এবার পুজো শুরু হলো। তো যেই কারণে আমরা এসেছিলাম, এই পুজো উপলক্ষেই আমাদের আসা। তো কিছু সিনেমেটিক শট নিয়েছিলাম, সেইগুলো তোমার সাথে শেয়ার করছি। শহরের দিকে সন্ধে হলে প্রায় ঝিঝি পোকার ডাক শোনা যায় না, কিন্তু এখানে রাত্রিবেলাও ঝিঝি পোকার ডাকও শোনা। দুপুরবেলা লাট থেকে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য। এবার আমরা রায়দিঘি ব্রিজের উপরে উঠবো। রায়দিঘি ব্রিজের এই সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগবে আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার, একটা ভালো একটা সুন্দর দেখে কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। তার থেকে চলে এসেছিলাম এবং মা শরীর খারাপ হয়েছিল, তাই জন্য আমরা রায়দিঘি আমাদের মাসির বাড়িতে চলে গেলাম। তো মাসির বাড়ি এখন আমি পৌঁছে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।